প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই সৃষ্টিকর্তা কৃপে অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের বাংলা বিষয়ের ৪৪ পৃষ্ঠা থেকে আলোচনা করব। আশা করি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। প্রতিশব্দ, এখানে এই বক্সে কিছু শব্দ দেওয়া আছে। উপরের ছক থেকে একই রকম অর্থ প্রকাশ করে এমন শব্দগুলো আলাদা করো। একটি নমুনা করে দেখানো হলো। ১ নম্বরে বলেছে অন্ধকার, আঁধার, তিমির। অন্ধকারের সমার্থক শব্দ হচ্ছে আঁধার, তিমির। একইভাবে আমরা বাকি ছকগুলো পূরণ করব। ১ নম্বরে অন্ধকার, আঁধার, তিমির। ২ নম্বরে দুঃখ, যন্ত্রণা, কষ্ট। ৩ নম্বরে গাছ, তরু, বৃক্ষ। ৪ নম্বরে পার, কুল, তীর। ৫ নম্বরে মন্দ, খারাপ, নিকৃষ্ট। ৬ নম্বরে চন্দ্র, চাঁদ, শশী। ৭ নম্বরে পাথর, শিলা, প্রস্তর। ৮ নম্বরে চুল, চিকুর, অলোক। ৯ নম্বরে ঘোড়া, ঘোটক, অশ্ব। ১০ নম্বরে তরঙ্গ, ঢেউ, উড়ি। প্রতিশব্দ শিখি এবং এখানে নিচে কিছু প্রতিশব্দ দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই পৃষ্ঠাটি খুব ভালোভাবে বাসায় পড়ে নিবে। এরপরে দেখো, প্রতিশব্দ বসিয়ে আবার লিখি। নিচের অনুচ্ছেদটি পড়ো। এরপর এখানকার অন্তত ১০টি শব্দের বদল ঘটিয়ে অনুচ্ছেদটি লেখো। রাত্রি যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। এ কথার মানে হলো বিপদ দেখে ভয় পাওয়ার কিছু নেই। সমস্যা যেমন আছে তেমনি সেই সমস্যার সমাধানের উপায়ও আছে। পৃথিবীতে নানা রকম ঘটনা ঘটে বলেই পৃথিবী এত বৈচিত্র্যময়। দুঃখের ঘটনা যেমন ঘটে তেমনি আনন্দের ঘটনাও ঘটে। অন্যের দুঃখে দুঃখী হতে হয় আর অন্যের আনন্দে আনন্দিত হতে হয়। তবে অনেক সময় নিজের বিপদের দিনে কাউকে পাশে পাওয়া যায় না, তাতে হতাশ হওয়ার কিছু নেই। মেঘ কেটে যেমন সূর্য ওঠে, তেমনি দুঃসময় কেটে সুন্দর সময় আসে। রাত্রি যত গভীর হয়, রাত্রিকে আমরা লিখতে পারি রাত। রাত যত গভীর হয় প্রভাত, প্রভাতকে আমরা ভোর লিখতে পারি। প্রভাত তত নিকটে আসে। এ কথার মানে হলো, এই মানেকে আমরা অর্থ বলতে পারি। বিপদ দেখে ভয় পাওয়ার কিছু নেই। এখানে বিপদকে আমরা দুর্দশা বলতে পারি। আর ভয় পাওয়ার জায়গায় আমরা লিখতে পারি, ভয়ের জায়গায় শঙ্কা। শঙ্কা পাওয়ার কিছু নেই। সমস্যা, সমস্যাকে আমরা সংকট লিখতে পারি। সমস্যা যেমন আছে তেমনি সেই সমস্যা, সমস্যার জায়গায় আমরা সংকট লিখব। সেই সংকট সমাধানের উপায়ও আছে। পৃথিবীতে, পৃথিবীর পরিবর্তে আমরা দুনিয়ায় লিখব। পৃথিবীতে নানা রকম ঘটনা ঘটে বলেই পৃথিবী, পৃথিবী এর জায়গায় জগৎ লিখতে পারি। জগৎ এত বৈচিত্র্যময়। দুঃখের ঘটনা যেমন ঘটে তেমনি আনন্দের ঘটনাও ঘটে। আনন্দের পরিবর্তে আমরা সুখের ঘটনা, সুখের লিখতে পারি। অন্যের দুঃখে দুঃখী হতে হয় আর অন্যের আনন্দে আনন্দিত হতে হয়। এখানে আনন্দের জায়গায় আমরা সুখে লিখতে পারি আর আনন্দিতের জায়গায় সুখী দিতে পারি। তবে অনেক সময় নিজের বিপদের দিনে কাউকে পাশে পাওয়া যায় না, তাতে হতাশ। হতাশের পরিবর্তে আমরা নিরাশ লিখতে পারি। নিরাশ হওয়ার কিছু নেই। মেঘ কেটে যেমন সূর্য ওঠে তেমনি দুঃসময় কেটে সুন্দর সময় আসে। এখানে সুন্দরের পরিবর্তে আমরা মনোরম লিখতে পারি। মনোরম সময় আসে। বিপরীত শব্দ, দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো আবার লেখো। প্রথমটি করে দেখানো হলো, এই গ্লাসের পানি ঠান্ডা। ঠান্ডার বিপরীত শব্দ হচ্ছে গরম। তাহলে আমরা বলতে পারি এই গ্লাসের পানি গরম। তিনি শক্ত মনের মানুষ। এখানে শক্তর পরিবর্তে নরম লিখতে পারি। তিনি নরম মনের মানুষ। কথাটি সত্য নয়, কথাটি মিথ্যা নয়। নতুন রাস্তাটি অনেক সরু। সরু এর পরিবর্তে প্রশস্ত লিখতে পারি। নতুন রাস্তাটি অনেক প্রশস্ত। এই আয়নাতে সব ঝাপসা দেখা যায়। এই আয়নাতে সব স্পষ্ট দেখা যায়। কাজটি যৌথভাবে করো, কাজটি এককভাবে করো। কাল দিনের বেলায় এসো, কাল রাতের বেলায় এসো। লোকটি কৃপণ, লোকটি দানশীল। টেবিলে বইগুলো গোছানো আছে, টেবিলে বইগুলো এলোমেলো আছে। আজকের খেলা তাড়াতাড়ি শেষ হলো, আজকের খেলা দেরিতে শেষ হলো।
বিপরীত শব্দ বুঝি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিছু বিপরীত শব্দ দেওয়া আছে। তোমরা এই শব্দগুলো বাসায় ভালোভাবে পড়ে নেবে এবং এগুলো মুখস্থ করে ফেলবে। বাক্যের অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ বসাই। এবার দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো এমনভাবে লেখো যাতে বাক্যের অর্থ ঠিক থাকে। এজন্য বাক্যের শেষে না, নি, নেই, নয় ইত্যাদি বসানোর দরকার হবে। প্রথমটি করে দেখানো হলো। তোমরা যেমনটি ইংরেজিতে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ করেছিলে, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় তোমরা হা বোধক বাক্যকে অর্থের পরিবর্তন না করে নেগেটিভ করেছিলে, না বোধক করেছিলে। একইভাবে আমরা এখানেও করে ফেলবো। এখানে একটি দেওয়া আছে, যেমন এই গ্লাসের পানি ঠান্ডা, এটাকে আমরা বলতে পারি এই গ্লাসের পানি গরম নয়। বাকিগুলো আমি করে দেখাচ্ছি। এই গ্লাসের পানি ঠান্ডা, এই গ্লাসের পানি গরম নয়। তিনি শক্ত মনের মানুষ, তিনি নরম মনের মানুষ নন। কথাটি সত্য নয়, কথাটি মিথ্যা। নতুন রাস্তাটি অনেক সরু, নতুন রাস্তাটি অনেক প্রশস্ত নয়। এ আয়নাতে সব ঝাপসা দেখা যায়, এ আয়নাতে সব স্পষ্ট দেখা যায়। কাজটি যৌথভাবে করো, কাজটি এককভাবে করো না। কাল দিনের বেলায় এসো, কাল রাতের বেলায় এসো না। লোকটি কৃপণ, লোকটি দানশীল নয়। টেবিলে বইগুলো গোছানো আছে, টেবিলে বইগুলো এলোমেলো নেই। আজকের খেলা তাড়াতাড়ি শেষ হলো, আজকের খেলা দেরিতে শেষ হয়নি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো তাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।